কয় টাকা থাকলে জাকাত দিতে হবে? স্বর্ণের জাকাত দিবেন না রূপার অনুযায়ী জাকাত দিবেন? স্বর্ণ এবং রূপা দুইটা চালু আছে না? কোনটা দিলে উপকারটা বেশি হবে? রূপা। রূপার হিসাবে জাকাত দিবেন। কারো কাছে যদি গহনা গহনা আর টাকা মিলে যদি ৭০-৭৫ হাজার টাকা থাকে, কত? কারো কাছে যদি টাকা স্বর্ণ সম্পদ মিলে কত হাজার? ৭০-৭৫ হাজার টাকা থাকে, তার উপরে জাকাত কি ফরজ, জাকাত দিবেন তিনি। আর গরিবের যাতে উপকার হবে সেই অনুযায়ী জাকাত দিতে হবে। স্বর্ণ তো উপকার হলে স্বর্ণ দ্বারা, জাকাত রূপাতে উপকার বেশি হলে কি দ্বারা? রূপা দ্বারা। রূপা দ্বারা জাকাত দিলে বেশি উপকার হবে গরিবদের, তাই না? দুই নম্বর হলো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। কারো ঋণ আছে, সে ঋণটাকে হিসাব করবে না, হিসাবের বাহিরে রেখে জাকাত দিবে। সবচেয়ে ফাঁকিবাজি ফতোয়া এটা। কিন্তু ব্যবসায়ীরা ফাঁকিবাজি করে নিজেরই ক্ষতি করে। কারণ জাকাতের যদি কোনো অংশ সম্পদের মধ্যে থেকে যায়, ওই সম্পদে কিয়ামত পর্যন্ত বরকত হবে না, বরং ক্ষতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহযুরানে ফি বাইয়িকুম ফাশুবু বাইয়াকুম বিসাদাকা। শয়তান এবং কুলক্ষণ খারাপই তোমাদের ব্যবসার মধ্যে থাকে, তোমরা তোমাদের ব্যবসাকে পরিশুদ্ধ করো জাকাত দেওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আন্নু শাররু। যখনই জাকাত দেওয়া হয় সম্পদের, তখন সম্পদ থেকে সমস্ত অকল্যাণ বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। জাকাত না দিলে বরকত হবে না, শয়তান বরকত নষ্ট করে। 1208 নম্বর হাদিস, তিরমিজি খুলে দেখবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমি ঋণগ্রস্ত। ধরেন আমার কাছে 15 লাখ টাকা আছে। কয় লাখ? আমি ব্যবসা করি, 15 লাখ টাকা আছে, কিন্তু এখন আছে 15 লাখ, কিন্তু আমার ব্যাংকে ঋণ আছে বা অন্যের কাছে ঋণ আছে 10 লাখ। কয় লাখ? 10 লাখ। তাহলে এখন আপনি কি করছেন? এই 15 লাখের মধ্যে ঋণ 10 লাখ বাদ দিচ্ছেন, দিয়ে এখন থাকলো কত? 5 লাখ। জাকাত দিবেন 5 লাখের। এই জাকাত হবে না, এই জাকাত হবে না। আপনার এখন ইনস্ট্যান্ট টাকা আছে 15 লাখ, বা ব্যবসায়ী সম্পদ আছে, দাম ধরে দেখলেন এত লাখ, এই টাকারই জাকাত দিতে হবে। ঋণটা আপনি বাদ দিতে পারবেন না, কারণ জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল কখনো ঋণের কথা বলতেন না। এখন যেটা আছে উপস্থিত, সেটার কি দিতে হবে? জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি এখন এই 15 লাখ টাকার মধ্যে ঋণটা পরিশোধ করেন 5 লাখ, বা 14 লাখ টাকা ঋণ আছে 15 লাখ টাকার মধ্যে, এখন আপনি যদি পরিশোধ করে দেন, ঋণটা আমি দিয়ে দিব, থাকলো আর কয় লাখ? আপনার উপর জাকাত নাই। ইসলাম আপনার কাছে জাকাত নিবে না। কিন্তু ঋণ পরিশোধ না করে আপনি ঋণটা ধরছেন, এটা একটা ফাঁকিবাজি, এটা চলবে না। আরে একজন ব্যক্তি আমাকে বলছেন, আমার এখন 15 কোটি টাকা আছে। কয় কোটি টাকা? 15 কোটি টাকা আছে। আমি 15 কোটি টাকা আমার কাছে আছে, কিন্তু আমার ঋণই আছে, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ আছে 12 কোটি টাকা। তাহলে আমি ঋণের জাকাত দিব কেন? কয় কোটি টাকার জাকাত দিবে তাহলে? 3 কোটি টাকা। ফাঁকি দিল কয় কোটি টাকা? আপনাকে ফুল
15 কোটি টাকা যেহেতু ইনস্ট্যান্ট আপনার কাছে আছে, এই টাকারই জাকাত দিতে হবে। কথা বোঝা গেছে? জাকাতের মাসালা আমরা বুঝি না। 3 শেষ করবো, কাতার হয়ে বসলে তারপর আলোচনা করি নাকি? হ্যাঁ, একটু কাতার হয়ে বসে যান তো, লাইনে বসে যান। কথা বলবেন না, আমি আলোচনা করি, আপনারা কাতার করে বসে যান। 3, আর একটা বিষয় শোনেন আপনারা। এই যে বললাম যে কথা বলবেন না, ঠিক আছে, হ্যাঁ, আপনারা শৃঙ্খলা শৃঙ্খলা ভালোভাবে বসে যান। যে কথাগুলো কেউ বলে না আর বলবেও না, আমাকে গালি দিলে কোনো সমস্যা নাই, তো আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আপনারা খালি শুনে, সবাই শুনবে, রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে। একজন প্রশ্ন করেছে কি জানেন? একজন প্রশ্ন করেছে যে আমি একজনের কাছে টাকা পাবো, এই জন্যই তো আমি অনুমতি দিলাম না। আপনারা কথা বলবেন না, শুনেন। আপনি একজনের কাছে 5 লাখ টাকা পান, কারণ ওই টাকাটা জাকাতের সাথে হিসাব করবেন না করবেন না, তাই না? একজনের কাছে 5 লাখ বা 10 লাখ টাকা পান, বা আপনি কি বলো 1 লাখ 2 লাখ টাকা পান, বা 10,000 টাকা পান, আপনার জাকাতের সাথে সেটাকে অ্যাড করবেন না করবেন না। এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। এই টাকাটা যদি আপনি 1 বছর 2 বছরের মধ্যে পেয়ে যান, কয় বছরের মধ্যে আপনি আশা করছেন আমি এই বছরে পেয়ে যাব বা আগামী বছর পেয়ে যাব, তাহলে আপনার মূল সম্পদ 10 লাখ টাকা। এখন ধার দিয়েছেন, 2 বছরের মধ্যে পেয়ে যাবেন আরো 5 লাখ 2 লাখ টাকা, তখন এই 10 লাখের সাথে ওই 5 লাখে যোগ করতে হবে, একসঙ্গে জাকাত দেবেন। আর যদি 2 বছরের মধ্যে না পান, 2 বছরের যদি না পান, তাহলে যখন আপনি ওই টাকাটা পাবেন 1 বছরের জাকাত দিবেন। কয় বছরের জাকাত দিবেন? 1 বছর। এটা না জানার কারণে অনেকে বিভ্রান্ত হন। আর একটা ফতোয়া দিছে এক হুজুর, কি জানেন? ব্যাংকে আপনার 10 কোটি টাকা আছে। কয় কোটি? 10 কোটি টাকা আছে। যেহেতু জাকাত আপনি দিয়ে দিয়েছেন একবার, আর জাকাত দেওয়া লাগবে না। হুজুর কত দুষ্ট, আপনি চিন্তা করছেন? 10 কোটি টাকা একজন ব্যক্তির ব্যাংকে জমা আছে, হুজুর ফতোয়া দিয়েছে জাকাত যেহেতু একবার দিয়েছেন আর জাকাত দেওয়া লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়াকে ঠিক দিয়েছে? ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার সুন্দর কৌশল। অথচ টাকার, যেমন আপনার কাছে স্বর্ণ আছে, প্রতি বছর জাকাত দিতে হবে, ঠিক টাকার স্বর্ণ একই জিনিস। আপনার কাছে 10 লাখ টাকা ব্যাংকে জমা আছে, বা 3 কোটি টাকা এফডিআর করা আছে, ডিপিএস করা আছে, আপনার ওই টাকার জাকাত দেওয়া ফরজ, প্রতি বছর দিতে হবে। প্রতি বছর জাকাত দিতে হবে আপনাকে। যে মুলবি এই কথা বলেছে একবার জাকাত দিলে আর দেওয়া লাগে না, এই মুলবি দাঁত নাই, এই মুলবির দাঁত নাই। আরো কত খতরনাক ফতোয়া, দারুণ দারুণ প্রশ্ন করেছেন। এই যে এই কথাটা বলতে যাচ্ছিলাম এখনই। আর একটা জিনিস, আসার সময় এক ব্যক্তি ফোন দিয়েছেন আমাকে, সাতক্ষীরা থেকে ফোন দিয়েছে আমাকে এই কথা বলছেন যে আমার জাকাত বের হয়েছে, মোটামুটি 5 লক্ষ টাকার জাকাত বের হয়েছে। কয় লাখ? 5 লাখ টাকা
জাকাত। আমি এই টাকা দিয়ে কিছু শাড়ি, কিছু লুঙ্গি আর কিছু চাউল কিনে দিতে চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? এই ভাইরা কথা কম বলেন। টাকার জাকাত টাকা দিয়েই দিতে হবে। শাড়ি লুঙ্গি কিনে বস্তু দিয়ে জাকাত দিলে জাকাত হবে না। ভালো করে পরিষ্কার করে মনে রাখুন, মুখের জোর না, দলিলের জোর লাগবে। এখানে আর একটা কথা বলবো, টাকার জাকাত টাকাই দিতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি সম্পর্কে যদি জানতে পারেন আমি এই লোকটাকে জাকাতের টাকা দেব, এই টাকাটা দিয়ে সে দরিদ্র মানুষ বাড়ি করবে বা একটা ছাগল কিনবে বা একটা গরু কিনবে, যদি সন্দেহ করে ব্যক্তি সম্পর্কে টাকাটা দিলে ও নষ্ট করবে, তাহলে ওই ব্যক্তির জন্য, খাস করে ওই ব্যক্তির জন্য সে নিজে দায়িত্ব নিয়ে ওই জিনিসটা কিনে দিতে পারে। এটা সবার জন্য না। এটা সবার জন্য না। আমরা জিনিসটা বুঝাতে পারি না। টাকা বের হয়েছে, টাকাই দরিদ্রদের কাছে পৌঁছা দিতে হবে। আপনারা মনে রাখবেন, জাকাতের টাকা দিয়ে চাউল কিনবে, এই জাকাতের টাকা দিয়ে চাউল কিনে, কাপড় কিনে, লুঙ্গি কিনে, কম্বল কিনে বিতরণ করবেন, এটা চলবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই, আপনারা পরিবারের 3 জন সদস্য, কয়জন? 3 জন সদস্য, 3 তিরিকে 9 কেজি চাউল, তাই না? ফেতরা কয় কেজি চাউল? 9 কেজি। 3 কেজি চাউলে 3 জনের কয় কেজি হবে? 9 কেজি চাউলে ধরেন 900 টাকা। কয় টাকা? এই 900 টাকার চাউল না দিয়ে আপনি 900 টাকা ফেতরা দিতে চান কেন? দেখেন কি ধরনের সুন্দর মুনাফেকি। আরে আপনার 900 টাকার কয় টাকা উপকার হবে মানুষের? আপনার 9 লাখ টাকা, 9 লাখ টাকা জাকাতে বেশি উপকার হবে টাকার, না 900 টাকার বেশি উপকার হবে? বলেন দেখি। 9 লাখ টাকা। আপনি 9 লাখ টাকা দিয়ে শাড়ি কিনলেন, লুঙ্গি কিনলেন, চাউল কিনলেন কেন? যেখানে টাকা দেওয়ার কথা বলেছে শরীয়ত, ওই জায়গায় লাগাইছেন কি? লুঙ্গি, শাড়ি আর কম্বল। আর যেখানে শরীয়ত বলছে খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার, সেখানে লাগাইছেন টাকা। ফাজলামিরা সময়। আপনার ঠিক বলা লাগবে না, ঠিকই বলতেছে একবার। আপনার টেনশন করেন না। আল্লাহ আপনার এই মুনাফিকি বুঝেন না কি? আপনারা বলেন, আল্লাহ বুঝেন না মুনাফিকি? আপনি বলছেন আরে টাকা দিলে বেশি ফায়দা হয়। শরীয়তের সাথে গাঁজাখুরি করা যায় না। আমার কথাটা শুনেন ভালো করে। আপনি কুরবানির গরুটা কিনলেন কয় টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে কুরবানির গরুটা কিনলেন। তো গরুটা সামনে কুরবানি না কিনে 2 লাখ টাকা ফকিরদের বিতরণ করে দেন, হবে না? কেন হবে না? গোস্তে বেশি উপকার না টাকায় বেশি উপকার? তো এখন আর কথা বলবেন না। না শুনেন, ওটা আল্লাহর নির্দেশ। আর ফেতরা যে দিতে হবে খাদ্য দিয়ে, এটা আল্লাহর নির্দেশ না? এটা আল্লাহর নির্দেশ না? শোনেন, আল্লাহর সাথে ফাঁকিবাজি করবেন না, কথাটা আমার স্পষ্ট শোনেন। আপনার মাত্র 9 কেজি চাউল, সেইটা আপনি দিতে পারছেন না। আপনার বাসায় চাউল নাই, ফেতরা আপনাকে চাউল কিনে খান,
9 কেজি চাউল 3 জনের ফেতরার বাজার থেকে কিনে এনে চাউলই দিতে হবে, এটাই শরীয়ত। আপনি টাকা দিলে ফেতরা আদায় হবে না। অনুরূপ ভাবে আপনার 9 লক্ষ টাকা যাকাত বের হয়েছে। কয় লক্ষ? 9 লক্ষ টাকা যাকাত বের হয়েছে। তখন আপনি বুঝছেন না মানুষের উপকার টাকাই হবে না চাউলে হবে, তখন আপনি চাউল কিনছেন কেন? তখন টাকা দেন। 900 টাকার জন্য আপনার অন্তর পুড়ায়, আর 9 লক্ষ টাকাতে আপনি কাপড় পরছেন, আপনার লজ্জা করে না? এই 9 লক্ষ টাকাই ফকিরদেরকে দিতে হবে, মিসকিন দরিদ্র এতিমকে 9 লাখ টাকাই দিতে হবে। এখানে কাপড় কিনে দিলে যাকাত আদায় হবে না। আর ওই ফেতরার ক্ষেত্রে খাদ্য বস্তু দ্বারা ফেতরা না দিয়ে টাকা দিয়ে দিলে ফেতরা আদায় হবে না। আমরা কত চালাক দেখছেন। বড় বড় মৌলবি কিন্তু টিভির সামনে, ইউটিউবে, ফেসবুকে বলে দিবে, আরে গরিবের উপকার যেটা সেটা করতে হবে। খাসি তো কিনলেন 30,000 টাকা দিয়ে, খাসি কিনার কি দরকার কুরবানির? আপনি 30,000 টাকা বিতরণ করে 30 জনকে 1,000 করে দেন, অনেক উপকার। আপনারা কি বুঝতে পারলেন কথা? মনে একটু কষ্টই দিয়ে দিলাম আপনাদেরকে। আপনি প্রশ্ন করেছেন, খুব ভালো হয়েছে, আমার মনে ছিল না, বারবার মনে করছিলাম। শোনেন, আমরা যাকাতের ক্ষেত্রে ইসলামী অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছি। আর একটা শোনেন, এই টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা ফতোয়া দিয়েছে, যে জমিতে ট্যাক্স দেওয়া হয় এই জমির ফসলের ওসুর দেওয়া লাগবে না। লা ইয়াস্তামিউ আলাল মুসলিম খারাজুন ওয়া উশরুন। যে জমির ট্যাক্স দেওয়া হয় ওই জমির ফসলের ওসুর দেওয়া লাগবে না। আচ্ছা বলেন তো, ওসুরটা জমির না ফসলের? ফসলের। আপনার জমি আছে, আবাদ হয় না 10 বছর, ট্যাক্স দেওয়া লাগে না লাগে না? লাগে। তাই ট্যাক্সের সাথে ওসুরের কোনো সম্পর্ক আছে? তাহলে মৌলবীরা জাহেল না যারা এই ফতোয়া দেয়? এই ফতোয়ার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি মানুষ ওসুর বের করে না। ধান হয় হাজার হাজার মন, গম হয় হাজার হাজার মন, মসুর হয়, খেসারি হয়, সরিষা হয় হাজার হাজার মন, এরা ওসুর বের করে না। কারণ আমি কি দেই? জমিতে ট্যাক্স দেই। এই হাদিসটা জাল হাদিস। এই জাল হাদিসের বিরুদ্ধে ওমর বিন আব্দুল আজিজ খলিফা পঞ্চম খলিফা তিনি বলছেন, আরে পাগলরা, ট্যাক্স হলো জমির আর ওসুর হলো ফসলের, একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। অথচ আল্লাহ বলতেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেই দিনই হক বের করে দাও। ওসুর বের করতে বলছেন আল্লাহ। জাল হাদিস নিয়ে এসে বাংলাদেশে এমন বাজারটা গরম করেছে, মৌলবীরা কখনো বলবে না। ভাইরাস হুজুর আছেন অনেকগুলো, ভাইরাস, আপনারা ভাইরাস বক্তা, ভাইরাস বক্তা যারা আছে তারা কোনোদিন এই মাসালা বলবে না। আপনারা একটু রাগ রাগ করছেন মনে হয়, না? রাগ করলে আমার যায় আসে না। শুনেন, কাজে লাগবে। ফতোয়া দিচ্ছে ব্যবহৃত গহনার যাকাত লাগবে না, বলছে না? ব্যবহৃত গহনার যাকাত লাগবে না। একজন ব্যক্তির 80 ভরি স্বর্ণ আছে। কত ভরি? 80 ভরি স্বর্ণ আছে। আমাকে মহিলা প্রশ্ন করছে, আমি এক আলেমের কাছে শুনেছি যাকাত দেওয়া লাগবে না, এই জন্য আমি 10 বছর যাকাত দেইনি। আমি বললাম বিগত 10 বছরের যাকাত দেওয়া লাগবে। আমি বললাম 80 ভরি স্বর্ণ দিয়ে কি করেন? বিভিন্ন সময় বিভিন্নটা পড়ি। 80 ভরি স্বর্ণ, খেয়াল করছেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফতোয়া কত অন্যায় করেছে। তাহলে এতগুলো পথ আমরা নষ্ট করলাম কেন? ব্যবহৃত গহনার যাকাত দিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলছেন, তুমি যেটা পরে আছো সেটা কি যাকাত দিয়েছো? চিন্তা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না, ফাউন্ডেশন বা সংগঠনকে দেওয়া যাবে? হ্যাঁ, যাকাতটা কি ফাউন্ডেশন বা সংগঠনকে দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। এই সংগঠন কি কাজ করে? জাকাত তো দিবেন দরিদ্র লোকের উদ্দেশ্যে। যদি সংগঠন এতিম প্রতিপালন করে, দুস্থ নৌ মুসলিম প্রতিপালন করে, তাহলে সেই সংগঠনকে জাকাত দিবেন আপনারা। তারপরে যদি রোগীদের সেবা করা, এতিমদের সেবা করা তাদের খাত থাকে, তাহলে সেই খাতে জাকাতের টাকা দেওয়া যাবে। ফাউন্ডেশনকেও দেওয়া যাবে যদি এইগুলো শর্ত থাকে। আরেকটা বিষয় হলো যে বলতে ভুলে গেছিলাম, ছোট্ট করে 1 মিনিটে বলে দিই এটা। জাকাত রমাজানেই দিতে হবে এইটা ঠিক না। এমন দুর্ভিক্ষ এসেছে, আপনি তখন জাকাত দিয়ে দিবেন, হিসাব রাখবেন রমাদান পর্যন্ত, আগেই দিয়ে দিব। আগেই অগ্রিম দিয়ে দেবেন, তাহলে ডবল নেকি হবে আপনার। 2 নম্বর বলছি, মনে আছে, মনে আছে। 2 নম্বর, শীতের প্রচন্ড শীত, দরিদ্র মানুষরা টিকতে পারছেন না, তখন জাকাত দিয়ে দিবেন। হিসাব রাখবেন, হিসাব শেষে হিসাব কষবেন কোন মাস শেষে? রমজানে হিসাব কষবেন। আবার দেখছেন যে মানে বন্যায় চারিদিকে মানুষের অবস্থা হাহাকার, পানি খেতে পাচ্ছে না, পানি নাই, টিউবওয়েল নাই, আপনি তখন জাকাতের টাকা ব্যবহার করবেন, হিসাব করবেন রমজানে এসে।